আসসালামু আলাইকুম। এই ফোনটি অন হচ্ছে না। এই ফোনটির পাওয়ার আইসি প্রবলেম। এখন আপনারা বলবেন যে ফোনটি না খুলেই কিভাবে আমি বুঝলাম এই ফোনটির পাওয়ার আইসি প্রবলেম। আসলে এই ফোনটি এক টেকনিশিয়ান ভাই আমার কাছে পাঠিয়েছে। উনি ফোনটি খুলে রিডিং পাওয়ার সাপ্লাই রিডিং চেক করে দেখছে এবং আমাকে পাওয়ার সাপ্লাই কত রিডিং আছে সেটা বলছে। আর আমি রিডিং শুনে কনফার্ম হলাম যে ফোনটির পাওয়ার আইসি প্রবলেম। আসলে এই ফোনটির রিডিং ছিল পাওয়ার বাটন প্রেস করলে 3 পর্যন্ত রিডিং আসে, পাওয়ার কি ছেড়ে দিলে আবার জিরোতে নেমে আসে। আসলে এই প্রবলেম, এই রিডিংগুলো আসে মূলত পাওয়ার আইসি থেকে। আমি এর আগেও পাওয়ার আইসি চেঞ্জ করে এই ধরনের প্রবলেম সলভ করছি। তারপরেও আমি ওনাকে বলছিলাম পাওয়ার আইসিটি রিবোলিং করে লাগিয়ে দেখতে। পরে উনি পাওয়ার আইসিটি রিবোলিং করে লাগিয়েও দেখছিল, বাট কোনো ভালো রেজাল্ট আসেনি। যাই হোক, ওনার কাছে পাওয়ার আইসিটি নেই, এজন্য উনি ফোনটি আমার কাছে পাঠিয়েছে। যাই হোক, আমি এখন বোর্ডটি থেকে পাওয়ার আইসিটি রিমুভ করে নতুন একটি পাওয়ার আইসি লাগিয়ে দেখব ফোনটি অন হয় কিনা। পিসিবি থেকে এক্সট্রা রাং পরিষ্কার করে নিব। এই আইসিগুলো আপনারা জিটেল টেলিকম থেকে কালেকশন করতে পারেন। ওনাদের দোকান গুলিস্তান ফল মার্কেটে। ওনাদের কাছে যে কোনো ধরনের আইসি অ্যাভেলেবেল পাবেন। বাট আমার নতুন আইসি ভালো লাগে না, দেখা যায় অনেক সময় 3-4টা লাগিয়ে ফোন রান করতে হয়, একটাই কাজ করে না, নষ্ট বাইর হয় অনেক সময়। আপনারা পুরাতন বোর্ড থেকে আইসি কালেকশন করবেন। আমার কাছে পুরাতন অরিজিনাল আইসিগুলোই ভালো লাগে। আমার আইসি লাগানো শেষ, এখন দেখব ফোনটি চালু হয় কিনা।
ফোনটি চালু হইতেছে না, হয়তো বা এই আইসিটি নষ্ট। যাই হোক, আমি আইসিটি আবার খুলে লাগিয়ে দেখব, আরেকবার লাগিয়ে দেখব। যদি ফোনটি চালু হয় তাহলে ওকে, আর চালু না হলে আমাকে আরেকটি আইসি লাগাতে হবে। আইসিটি আমি পুরোপুরিভাবে খুলে নেব, খুলিয়ে আবার নতুন করে লাগাবো। আলহামদুলিল্লাহ, আমাকে আরেকটি নতুন আইসি লাগাতে হলো না, এই আইসিতে এই ফোনটি চালু হলো।